আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো প্রথম সেন্টেন্সটা হচ্ছে ওয়ান হু পজেসেস মেনি ট্যালেন্টস। তো এটা হচ্ছে এক কথা প্রকাশের মতো। পজেসেস শব্দটার অর্থ হচ্ছে অধিকারী, মানে হচ্ছে এটা তার একটা মানে এটা সে অধিকার করেছে। হ্যাঁ, যে হলো অনেক ধরনের মেধা বা অনেক ধরনের ট্যালেন্ট যে অধিকার করে আছে, হ্যাঁ, তাকে কি বলা হয়? তাকে বলা হয় হচ্ছে ভার্সেটাইল, মানে হচ্ছে বহু বিষয় পণ্ডিত বা হচ্ছে বহুমুখী কর্মশক্তি সম্পন্ন এরকম। হ্যাঁ, তো যার অনেক ধরনের ট্যালেন্ট আছে বা অনেক ধরনের ট্যালেন্ট যার অধিকারে আছে তাকে বলা হয় হচ্ছে ভার্সেটাইল। তারপর হচ্ছে রফিক ইজ নট কাট আউট ফর দিস কাইন্ড অফ এ জব। তো এই কাট আউট এইটার অর্থ হচ্ছে যে সে হচ্ছে এই কাট আউট এটার অর্থ হচ্ছে উপযুক্ত বা যোগ্য হওয়া। তো বলা আছে যে রফিক ইজ নট কাট আউট, মানে সে এই জবটার জন্য পারফেক্ট না আর কি, উপযুক্ত না। তারপর হচ্ছে এভরি ম্যান ক্রেভস ফর রিকগনিশন। হ্যাঁ, তো আই ক্রেভস ফর এটার অর্থ হচ্ছে যে কোনো কিছু আকাঙ্ক্ষা করা, মানে বা তীব্রভাবে চাওয়া। হ্যাঁ, তো সে এই স্বীকৃতি, প্রত্যেকটা মানুষই আসলে স্বীকৃতির জন্য আকাঙ্ক্ষিত হয় বা চায়। তারপর হচ্ছে নেভার বুস্ট অফ ইওর ওয়েলথ। হ্যাঁ, তো এই যে মানে এই যে বুস্ট অফ এটার অর্থ হচ্ছে অহংকার করা। তো আপনার কারো ধন সম্পদ নিয়ে কারো অহংকার করা উচিত নয়। হ্যাঁ, তারপরে হচ্ছে ইট ইজ নট ইজি টু বিট অফ এ ওয়ার্ম অফ ওয়াপস ইফ দে অ্যাটাক ইউ। তো এইখানে এই যে মানে কি বলে বিট অফ, হ্যাঁ, এই বিট অফ শব্দটার অর্থ হচ্ছে তাড়াইয়া দেওয়া। হ্যাঁ, তো তাহলে অর্থটা কি দাঁড়ায়? ইট ইজ নট ইজি টু বিট অফ, মানে এটা তাড়াই দেওয়া সহজ নয়। তো এই যে সোয়াম এটার অর্থটা হচ্ছে ঝাঁক বা ভিড় বা দঙ্গল। হ্যাঁ, সোয়াম অফ হচ্ছে ওয়াপস শব্দটার অর্থ হচ্ছে পঙ্গপাল বা বোলতা বা হচ্ছে ভীমরুল। হ্যাঁ, মানে এটার পুরোটার অর্থটা দাঁড়াচ্ছে এরকম যে এটা কখনোই মানে সহজ না, যখন এই যে বোলতার ঝাঁক এটা যখন মানে ভীমরুলের ঝাঁক যখন অ্যাটাক করে তখন এটাকে মানে সরানোটা এতটা সহজ নয়। তারপরে হচ্ছে মানে তাড়াই দেওয়াটা এতটা সহজ নয়। তারপর হচ্ছে জয়েন্ট সেভারিংটি এক্সারসাইজড ওভার কান্ট্রি টু বাই টু অর মানে মোর কান্ট্রিজ, এটাকে কি বলা হয়? হ্যাঁ, তো এটার একেবারে সহজ একটা অর্থ হচ্ছে এই যে দেখেন জয়েন্ট শব্দটার অর্থ হচ্ছে সংযুক্ত, মানে আলাদা আলাদা যদি বলি। তারপর সোভেরিংটি এটার শব্দটার অর্থ হচ্ছে সার্বভৌমত্ব বা শ্রেষ্ঠতা এরকম। হ্যাঁ, তারপরে তাহলে এই যে মানে কন্ডোমিনিয়াম এটার অর্থটা হচ্ছে যে মানে পুরাটা যদি আমরা এভাবে অর্থ মানে করি তাহলে হচ্ছে এটার দাঁড়াবে যে যে সার্বভৌমত্ব সরকারের দুইটা, মানে সার্বভৌমত্ব সরকারের যুগ্ম একটা শাসক। হ্যাঁ, তো এখানে জয়েন্ট 70 এক্সারসাইজড ওভার কান্ট্রি বাই 2 অর মোর কান্ট্রিজ, মানে 2 বা তার ততোধিক যদি দেশ থাকে তাদের যে সংযুক্ত একটা মানে শাসন সেটাকে বলা হয় কন্ডোমিনিয়াম। হ্যাঁ, তো আশা করছি সবার ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।